সারাদিন কিন্তু আমাদের ফোনে প্রচুর পরিমাণে মেসেজ ঢোকে। তো একটা মেসেজ যখন ফোনে ঢোকে সেই মেসেজটা কিন্তু দেখার একটা নিয়ম আছে। সেই মেসেজের মধ্যেই কিন্তু সব কিছু উল্লেখ থাকে, মানে কোন সার্ভিস প্রোভাইডার থেকে আপনার মেসেজটা এসছে, কোন স্টেট থেকে আপনার মেসেজ এসছে, কোন কোম্পানি আপনাকে সেই মেসেজটা করেছে, সেই মেসেজটা কি ধরনের মেসেজ, সমস্ত কিছু কিন্তু সেই মেসেজের মধ্যেই ডিটেলস থাকে। কিন্তু আমরা জানবো কিভাবে একটা মেসেজকে আমরা রিড করব। যাতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটাও একদম সেভ করে নিন। আমাদের কাছে যখন কোনো মেসেজ আসে তখন কিন্তু মেসেজটা এরকমভাবে আসে। এবার এই ধরুন এই মেসেজটাকে আমি নিলাম, এই মেসেজের কিন্তু টোটাল 4টা পার্ট আছে। এই প্রথম দেখুন প্রথম যে অক্ষরটা থাকে সেটা ডিনোট করে কিন্তু এটা কোন কোম্পানি থেকে এসছে। পরের যে লেটারটা আছে সেটা ডিনোট করে কোন স্টেট থেকে এসছে। তারপরে যেটা আছে সেটা ডিনোট করে কোন কোম্পানি পাঠিয়েছে। আর তারপরে দেখুন এই যে এস আছে এখানে, এটা কিন্তু 4 রকমের থাকে। কোথাও এস থাকে, কোথাও পি থাকে, কোথাও জি থাকে, কোথাও টি থাকে, এরকম করে থাকে। এবার আমি বলছি টোটাল জিনিসটা। এই যে যেটা আছে, মানে কোন টেলিকম অপারেটর। আমি দেখুন এখানে আপনাকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি। এই যে এই লিস্টটার মধ্যেই কিন্তু এই দেখুন এগুলো হচ্ছে কোড, এটা হচ্ছে টেলিকম অপারেটর। এটা দেখেই কিন্তু আপনি বুঝে যাবেন যে কোন টেলিকম অপারেটর। যেমন এখানে আছে মানে এটা জিও থেকে এসছে। তারপরে কি আছে এম মানে কিন্তু কোন স্টেট থেকে এসছে। দেখুন এই লিস্টটা আমি দিয়ে দিলাম। এখানে দেখুন এম আছে, এম মানে হচ্ছে মুম্বাই, মানে ওই মেসেজটা কিন্তু আমার এসছে মুম্বাই থেকে। এই মেসেজটা কিন্তু এসছে মুম্বাই থেকে। তারপরে দেখুন আইআরসিটিসি মানে এটা রেলওয়ে কোম্পানি, এটা কোন কোম্পানি থেকে আসছে। তারপরে দেখুন এস আছে, এস মানে কিন্তু এটা কোনো একটা সার্ভিস মেসেজ, এটা টিকিটের জন্য এসছে সেজন্য সার্ভিস মেসেজ। এটার কিন্তু আলাদা আলাদা থাকে, কোথাও এস থাকে, কোথাও জি থাকে। জি মানে হচ্ছে গভর্নমেন্ট মেসেজ, গভর্নমেন্ট থেকে কোনো মেসেজ আসলে সেখানে জি থাকবে। কোথাও আবার পি থাকবে, পি মানে কোনো প্রমোশনাল মেসেজ, কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোনো মেসেজ আসলে সেখানে কিন্তু এখানে পি থাকবে। আবার কিন্তু কোথাও আবার টি থাকে এখানে লাস্টে, টি মানে ট্রানজাকশন মেসেজ, ব্যাংকের কোনো ট্রানজাকশন মেসেজ আসলে কিন্তু সেখানে টি থাকে। এইভাবেই কিন্তু একটা মেসেজে টোটাল 4টা পার্ট থাকে। এটা কিন্তু মেসেজ আসার সঙ্গে সঙ্গেই আপনি বুঝে যাবেন যে মেসেজটা কোথা থেকে এসছে, কোন সার্ভিস প্রোভাইডার থেকে এসছে, কোন কোম্পানি পাঠিয়েছে, আর এটা কী ধরনের মেসেজ পড়ার এই ইনফরমেশনটি যদি কখনো আপনার কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।